প্রেম ভালোবাসার ব্যাপারগুলো সময়কাল নির্বিশেষে সবসময় কিছু বাধা বিপত্তি বলো। জি হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমার মনে হয় কিছু জিনিস এখন একটু বদলে গেছে। এই যে ধরেন এখন যে সব সময় তুড়ি নিয়ে রাগ করবে আর আমি ওর পিছনে পিছনে ঘুরবো, আমার মনে হয় সেই জিনিসগুলো এখন আর নেই। আই মিন আমাদের যে একটা মানে টিপিক্যাল একটা স্টিরিওটাইপ ধারণা যে মেয়েরাই খালি রাগ করবে এবং ছেলেরা মন মানানোর চেষ্টা করবে, আমার মনে হয় এই জিনিসগুলো এখন কিছুটা বদলে গেছে সব জায়গায়। এখন এখন আমাদের তো বাসায় সংসারের বাকি 10টা কাজের মতো মন মানানোর কাজটাও কিন্তু আমরা দুইজন শেয়ার করেই করি। কেউ একজন রাগ রাগ করলে আরেকজন এগিয়ে আসে। ইনফ্যাক্ট আমাদের কেউ একজন রাগ করলে তার মন মানানোর জন্য আমরা একজন আরেকজনকে একটা গানও গেয়ে শোনাই। কোন গানটা তুমি একটু বলো তো? শুনো। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচে গলায়। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়। আজ তোমাকে ভোলাবো আমি, আমার মিষ্টি কথা মালায়। চলো না যাই চলো না যাই বসে নিরিবিলি, বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়। তোমাকে বলবো হ্যালো মিস্টার, খবর শুনেছ নাকি? না তো। তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি। তাই তোমাকে বলবো হ্যালো মিস্টার, খবর শুনেছ নাকি? শুনিনি তো। তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি। ঢাকা শহরে রলিতে গলিতে তোমার আমার পোস্টার, সব পত্রিকার ফ্রন্ট পেজে ছবি তোমার এবং আমার। চলো না যাই চলো না যাই বসে নিরিবিলি, বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়। আমাদের কথা সংসদে গেছে দুই নেত্রীর রাজি। তারা বলেছে আর দেরি কেন, এখনই নতুন কাজী। ওয়াও, আমাদের কথা সংসদে গেছে দুই নেত্রীর রাজি। দারুণ। তারা বলেছে আর দেরি কেন, এখনই নতুন কাজী। তারপর তুমি চুপ করে কেন তাকাবে না মমতায়? আজ তোমাকে ভোলাবো আমি মিষ্টি কথা মালায়। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়। আজ তোমাকে ভোলাবো আমি, আমার মিষ্টি কথা মালায়। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়। আমরা কিন্তু আমরা কিন্তু বেশ কিছুক্ষণ যাবত তুমি আমি আমি তুমি এই নিয়েই কথা বলে যাচ্ছি। হ্যাঁ, চলো একটু চলো একটু বড় পরিসরে কিছু নিয়ে আলাপ করি, যেমন দেশ, দেশপ্রেম, সমাজবোধ। আমার কি মনে হয় জানো,
অন্যান্য সব কিছুর মতো এই অনুভূতিগুলো এখনকার মানুষের মধ্যে কেমন যেন নড়বড়ে হয়ে যাচ্ছে। তোমাদের কি মনে হয় এই ব্যাপারে? ঠিক বলেছো, আমি ওইটা নিয়ে মাধ্যমে স্বাধীনতার প্রসঙ্গে একটু কথা বলি। স্বাধীনতার সময়কার কথা যদি তোমরা চিন্তা করে দেখো, এরকম সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এখনকার বাচ্চারা কি সেরকমভাবে চিন্তা করতে পারবে? আমরা কি সেরকমভাবে চিন্তা করতে পারি? শহীদ রবির কথা চিন্তা করে দেখো, কি অপার সম্ভাবনাময় একজন যুবক, বিদেশে আসার সুযোগ ছিল, সবকিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়লো যুদ্ধে, প্রাণ দিল। আমরা কি পারতাম এরকম? তোমাদের কি মনে হয় এই ব্যাপারে? আমি না এরকম মনে করি। আমার কি মনে হয় জানেন ভাইয়া, প্রেক্ষাপট দুটো। তখন যুদ্ধ হয়েছে হাতে অস্ত্র নিয়ে, এখন কিন্তু হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করার সময়। কিন্তু তার মানে কি আমরা যুদ্ধ করছি না? আমাদের দেশের ছেলে মেয়েদের কথা চিন্তা করেন। বাংলাদেশে এত এত কম রিসোর্স, এত সীমিত রিসোর্সের মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু নিজেদের নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত করছে। লিমিটেড রিসোর্সের মধ্যে দিয়ে তারা কিন্তু শুধু ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব এগুলো ভেবে বসে নেই, তারা নতুন নতুন এন্টারপ্রেনারশিপ করে দিচ্ছে। আমরা যারা বাইরে আছি তারা কি খুব আরামে আছি? কত কম্পিটিশন, কত স্ট্রাগল, কত স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে আমরা কিন্তু নিজেদেরকে বিদেশে মাটিতে প্রতিষ্ঠিত করছি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা দেশে থাকি, দেশের বাইরে থাকি, আমাদের চিন্তায়, মননে, আর্থিকভাবে আমরা কিন্তু আমাদের দেশের পাশে আছি। এই যে সবাই আজকে বসে আছে, দুটো কথা বলছি দেশকে, এটা কি আমাদের দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ না? আমি মনে করি আমাদের দেশে, দেশের বাইরে আমাদের ভালোবাসার এটা শুধুমাত্র ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ। আমারও তাই মনে হয় ভাই, আমি তুরিনের সাথে একমত। দেশপ্রেমটা আমাদের সব সময় ছিল, হয়তো তুরিন যেটা বললো আর কি, আমাদের প্রকাশের ধরনটা এখন একটু বদলে গেছে। আমরা কিন্তু এখনো আপনি দেখবেন আমরা প্রতীক্ষা করি যে কখন আমরা দেশকে নিয়ে কোনো ভালো সংবাদ শুনতে পারবো, রাইট? তো দেশের কোনো গান শুনলে এখনো কিন্তু আমাদের মনটা কেঁদে ওঠে, চোখ ভিজে যায়, তাই না? সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী